আজ আমরা এমন একটা দর্শন নিয়ে কথা বলবো যা ভেতর থেকে আমাদের পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে এমন এক শৃঙ্খলা যা অন্যদের মনে সমীহ জাগিয়ে তোলে চলুন এই অসাধারণ রূপান্তরের পুরো ম্যাপটা একবার দেখে নিই জীবনের ওই কঠিন মুহূর্তগুলোতে যখন মনে হয় আর পারছি না সবকিছু ছেড়ে দিই ঠিক তখনই মনের ভেতর থেকে একটা শান্ত কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন উঠে আসে আচ্ছা যদি এবার হালটা না ছাড়ি তাহলে কি হবে এই একটা প্রশ্নই কিন্তু সব পরিবর্তনের শুরু চলুন শুরুতেই একটা বড় ভুল ধারণা ভেঙে দেওয়া যাক আমরা সাফল্য বলতে যা ভাবি মানে ওই মোটিভেশনাল কোটস বা দামি গাড়ি আসল ছবিটা কিন্তু তার থেকে একেবারে আলাদা সাফল্যের আসল রূপটা হলো একাকিত্ব নিজের ক্ষমতার ওপর সন্দেহ আর বারবার প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়া আমাদের অনেকের সাথেই এটা হয় তাই না একটা দারুণ উদ্যম নিয়ে কিছু শুরু করলাম কিন্তু কিছুদিন পর সব শেষ এই যে বারবার শুরু করে মাঝপথে ছেড়ে দেওয়ার চক্র এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু চলুন এটা নিয়েই কথা বলা যাক দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু প্রতিভা বা যোগ্যতার অভাবে ব্যর্থ হয় না তারা ব্যর্থ হয় কারণ তারা লেগে থাকতে পারে না যেই না পরিস্থিতি একটু কঠিন হয় বা যখন উন্নতিটা চোখে পড়ে না কিংবা ফল আসতে দেরি হয় তখনই তারা হাল ছেড়ে দেয় সোজা কথায় মোটিভেশন ফুরিয়ে গেলেই তাদের যাত্রাও থেমে যায় এবার একটা অস্বস্তিকর কিন্তু খুব জরুরি সত্যের মুখোমুখি হতে হবে আর সেটা হলো আবেগ আর যুক্তির লড়াই এই ব্যাপারটা বুঝতে পারলে এক বিরাট মানসিক পরিবর্তন আসবে এই স্লাইডটা একটু ভালো করে দেখুন একদিকে আছে মোটিভেশন বা অনুপ্রেরণা আরেকদিকে ডিসিপ্লিন বা শৃঙ্খলা মোটিভেশন হলো আবেগের মতো আজ খুব ইচ্ছা করছে কাল হয়তো করবে না এটা একটা আগুনের শিখার মতো হুট করে জ্বলে ওঠে আবার নিভেও যায় কিন্তু শৃঙ্খলা ওটা হলো যুক্তির মতো ঠান্ডা কঠিন কিন্তু অসম্ভব নির্ভরযোগ্য আপনার কেমন লাগছে তাতে ওর কিচ্ছু যায় আসে না মোটিভেশন যখন ছেড়ে চলে যায় শৃঙ্খলা একাই আপনাকে টেনে নিয়ে যায় সাফল্যের পথে একটা স্টেজ আসে যেটাকে বলা হয় ইনভিজিবল ফেজ বা অদৃশ্য পর্ব এই সময়টা একজন মানুষ পাগলের মতো খেটে যাচ্ছে প্রতিদিন কাজ করছে কিন্তু বাইরে থেকে তার কোনো ফলাফলই দেখা যাচ্ছে না কোনো টাকা আসছে না পরিচিতি বাড়ছে না কেউ প্রশংসাও করছে না কিন্তু ভেতরে ভেতরে তার কাজটা চক্রবৃদ্ধি হারে জমছে বেশিরভাগ মানুষ এই কঠিন সময়টাতেই ধৈর্য হারিয়ে ফেলে অথচ আসল বিজয়ীরাই কিন্তু এখানেই তৈরি হয় জীবনে কষ্ট পেতেই হবে এখন পছন্দটা হলো কোন কষ্টটা বেছে নেওয়া হবে একদিকে আছে শৃঙ্খলার কষ্ট যা আপনাকে এখন করতে হবে আর এটা হলো আপনার উন্নতির দাম অন্যদিকে আছে অনুশোচনার কষ্ট যা আপনাকে পরে ভোগ করতে হবে আর এটা হলো কিছুই না করার ফল একটা কষ্ট অস্থায়ী আরেকটা স্থায়ী বেছে নিতে হবে খুব সাবধানে তো প্রশ্ন হল এই নতুন আমিকে কিভাবে তৈরি করা যায় চলুন সেই অ্যাকশন প্ল্যানটা দেখে নেওয়া যাক যেখানে পুরনো নিজেকে ধ্বংস করে এক নতুন সত্তার জন্ম দিতে হবে এর ভিত্তিটা দাঁড়িয়ে আছে ৩টে মৌলিক নিয়মের ওপর প্রথমটা হলো নীরবতার নিয়ম নিজের বড় বড় প্ল্যান নিয়ে ঢাকঢোল পেটানো বন্ধ করে চুপচাপ অন্ধকারে কাজ করে যাওয়া দ্বিতীয়টা হলো মানসিক রূপান্তর মানে আপনার অনুভূতি যাই হোক না কেন কাজটা আপনাকে করতেই হবে মন ভালো নেই শরীর চলছে না এসব কোনো অজুহাত চলবে না আর ৩ নম্বর একাকিত্বকে নিজের অস্ত্রে পরিণত করা মনোযোগ আর শক্তি বাড়ানোর জন্য নির্জনতাকে আপন করে নেওয়া কথাটা খুব গভীর তাই না যে কম বলে কিন্তু বেশি শোনে আর দেখে সেই কিন্তু সবচেয়ে শক্তিশালী কারণ নীরবে কাজ করলে আপনার আসল উদ্দেশ্যটা গোপন থাকে আর মানুষ আপনাকে নিয়ে আন্দাজ করতে পারে না এটা একটা দারুণ কার্যকরী কৌশল একটা ব্রেইন হ্যাকের মতো যখনই অ্যালার্ম বাজবে বা কোনো কাজ করতে আলসেমি লাগবে মস্তিষ্ক অজুহাত খোঁজার আগেই ৩ সেকেন্ডের মধ্যে কাজে নেমে পড়তে হবে ১ ২ ৩ শুরু ব্যাস আর ভাবার সময় নেই কারণ আমাদের মস্তিষ্ক আরাম খোঁজে মহত্ব নয় যখন ভেতরের এই শৃঙ্খলাটা তৈরি হয়ে যায় তখন বাইরের দুনিয়ায় একটা অদ্ভুত ব্যাপার ঘটে তখন আপনার আচরণ আর ১০ জনের মতো অনুমান করা যায় না আপনি হয়ে ওঠেন সিস্টেমের একটা অপ্রত্যাশিত ত্রুটি বা গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স এটা শুনতে একটু কঠিন লাগতে পারে কিন্তু মেকিয়াভেলির একটা বিখ্যাত কথা আছে ভালোবাসা পাওয়ার চেয়ে সমীহ বা শ্রদ্ধামিশ্রিত ভয় পাওয়াটা নাকি অনেক বেশি নিরাপদ কারণ ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু আপনার শৃঙ্খলা থেকে জন্ম নেওয়া সমীহ আপনাকে এক ধরনের সুরক্ষা দেয় এই যে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ত্রুটি এর মানেটা কি মানে হল চারপাশের বেশিরভাগ মানুষই তো আবেগ দিয়ে চলে তাদের রাগানো খুশি করা বা লোভ দেখানো খুব সহজ
কিন্তু আপনি যখন যুক্তি দিয়ে চলবেন আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবেন, তখন আপনাকে আর ম্যানিপুলেট করা যাবে না। আপনি হয়ে উঠবেন এক জীবন্ত গ্লিচ। ভাবুন তো একবার, এই অটল মানুষটা ঠিক কেমন হয়? তাকে অপমান করলেও সে শান্ত থাকে, আবেগ দেখায় না, সংকটের সময় ভয় না পেয়ে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে, সবকিছু হারিয়ে ফেলার পর ভেঙে না পড়ে আবার গোড়া থেকে শুরু করে, আর নিজের দুর্বলতা বা ক্ষত লুকিয়ে রাখে, কারণ সে জানে এটা শত্রুকে আনন্দ দেবে। এই ধরনের মানুষ অনিবার্য। এখন আমরা এই যাত্রার একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। এটা হলো পুরনো আমিকে বিদায় জানানোর সময়, কারণ নতুন এবং শক্তিশালী সত্তার জন্মের জন্য পুরনো সত্তার মৃত্যুবরণ করাটা জরুরি। এই স্লাইডটা হলো আপনার পুরনো সত্তার অন্ত্যেষ্টিক্রিয়া। এখানে দেখুন কোন কোন দুর্বলতাকে কবর দিতে হবে, যেমন সবার কাছে ভালো সাজার ইচ্ছে, যা আপনাকে দুর্বল আর নিয়ন্ত্রণযোগ্য বানায়, নিজের বড় স্বপ্নের জন্য লজ্জিত হওয়া, অজুহাত দেওয়া এবং অন্যের সহানুভূতি খোঁজা, এই সব কিছুকে চিরদিনের জন্য বিদায় জানাতে হবে। পুরনো আপনিটা মরে গেছে, এখন সময় নতুনটাকে গড়ে তোলার। এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত, যেখান থেকে আর ফেরা যাবে না। ভাবতে পারেন 99.99% মানুষ কিন্তু সাধারণের দলেই থেকে যায়। তারা সহজ আর আরামের জীবনটাকেই বেছে নেয়। মাত্র 0.01% এই কঠিন, একাকী কিন্তু অসাধারণ পথটা বেছে নেওয়ার সাহস রাখে। শেষ পর্যন্ত রাস্তা কিন্তু দুটোই, হয় দলের অংশ হয়ে থাকা, যা উষ্ণ, নিরাপদ, কিন্তু আসলে একটা খাঁচায় বন্দি জীবন, অথবা একাকী নেকড়ের মতো হওয়া, যা শীতল, ক্ষুধার্ত আর একা, কিন্তু পুরোপুরি স্বাধীন। দুটো একসাথে পাওয়া সম্ভব নয়। তাহলে এখন প্রশ্ন একটাই, কোন পথটা বেছে নেওয়া হবে? উষ্ণ পরাধীনতা নাকি শীতল স্বাধীনতা? এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।